এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকত এক চতুর শিয়াল আর এক অলস চিতাবাঘ। ওরা ছিল বন্ধু, কিন্তু চিতা সবসময় ঘুমাত আর শিয়াল সব কাজ করত। এক গ্রামের এক বুদ্ধিমান মানুষ ছিল। লোকটা খুব সরল, শান্ত আর প্রকৃতিপ্রেমী ছিল। তার ছিল কিছু পোষা প্রাণী, দুটো ছাগল, একটা কুকুর আর তার সবচেয়ে প্রিয় ছিল একটা কাক। রাতে যখন চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, তখন চিতাবাঘটা হঠাৎ করে গর্জে উঠত। শিয়াল, শিয়াল, কোথায় রে তুই? বুদ্ধিমান মানুষটি হাঁস মুরগি আর তাদের ছানাগুলোকে খুব ভালোবাসত। সে নিজেই তাদের পাহারা দিত যেন কোনো ক্ষতি না হয়। তবে তার একটিও ছাগল ছিল না। তার একটা ছাগল মাঠে একা পড়েছিল। এদিকে শিয়াল এসে ছাগলটাকে ধরে নিয়ে চিতাবাঘের কাছে নিয়ে গেল। শিয়াল চিতাবাঘকে বলল, বন্ধু, আজকের খাবার নিয়ে এসেছি, তুই না থাকলে আমার খাওয়া হতো না। চিতাবাঘ শিয়ালকে বলল। ওদিকে বুদ্ধিমান মানুষটা ছাগলটাকে খুঁজে বেড়াচ্ছিল। তার একমাত্র কুকুরটা হঠাৎ করে ঘেউ ঘেউ করে ডাকতে লাগল। লোকটা ছুটে গেল আর গিয়ে দেখল তার ছাগলছানাটা চিতাবাঘের খাঁচার সামনে কাঁপছে। হায় রে, আমার একটাই ছাগল, ওটাকেই মেরে ফেলেছে। দাঁড়া, তোদের এখন ব্যবস্থা করছি। সে মানুষটা রেগে বাড়ি গিয়ে কি করা যায় তা ভাবতে লাগল। অবশেষে তার মাথায় কিছু উপায় এলো। তারপর রাত হলে আবার চিতাবাঘ ডাক দিল। শিয়াল হাজির হয়ে বলল, ভাই, আবার তোকে যেতে হবে। এ কথা বলেই শিয়াল রওনা দিল। কিন্তু এইবার একটা কাক আড়াল থেকে সব দেখে ফেলল আর চুপি চুপি তাদের পেছন পেছন যেতে লাগল। চিতাবাঘ বলল, ভাই, আজ খাবারের ব্যবস্থা করতে পারবো তো? কাক মনে মনে বলল, আজ তোদের ভালোভাবেই খাওয়াবো। তারপর সে উড়ে গিয়ে সবকিছু মালিককে বলবে বলে কাক উড়ে গেল। এদিকে চিতাবাঘ আর শিয়াল টুকটাক করে বাড়ির দিকে আসতে লাগল। চিতাবাঘ আর শিয়াল দুইজনে ফন্দি আঁটল আজ কিভাবে ওখান থেকে ছাগলছানা ধরে খাওয়া যায়। বাইরে একটা ছাগলছানা ছিল। কাক সেটা দেখে মালিককে গিয়ে জানিয়ে দিল। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে।